বন্ধন পূর্বাচল সিটির পরিচালক, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ইকবাল এবং বন্ধন সিটির চেয়ারম্যান, জিয়া মঞ্চ ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক রেজাউল করিম, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আজহার আলী ব্যবস্থাপনা পরিচালক এবং জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমাল হোসেন অনিকের দাওয়াতে আমরা জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির অসংখ্য নেতৃবৃন্দ এই বন্ধন পূর্বাচল সিটিতে আমরা উপস্থিত হয়েছি। আজকের এখানে প্রধান আকর্ষণ বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, একজন সাদা মনের মানুষ, সাবেক মন্ত্রী, জননেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় উপস্থিত আছেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জননেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই উপস্থিত আছেন এবং জিয়া মঞ্চের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আর উপস্থিত আছেন চুরাশিয়ানদের, জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ইকবাল ভাই 84 ব্যাচের, তার ব্যাচের অন্তত 5 শতাধিক সিনিয়র সিটিজেনরা এখানে রয়েছেন। আমরা এই বন্ধন পূর্বাচল সিটি ঘুরে দেখলাম, সুন্দর একটা প্রজেক্ট, সেখানে আমরা আসছি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। আজকে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের বন্ধন সিটি আমাদের একজন নেতার এই প্রকল্প। আজকে আমাদের এই প্রকল্পতে উপস্থিত হয়েছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা, জিয়া মঞ্চের বিপ্লবী সভাপতি জনাব আব্দুল সালাম ভাই, চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক, ঢাকা কলেজের সাবেক বিপি হারুন ভাই উপস্থিত হয়েছেন, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক, রাজপথের পরীক্ষিত নেতা, নোয়াখালীর কৃতি সন্তান, গরিব দুঃখী মেহনতি মানুষের আপনজন জনাব ফয়জুল্লাহ ইকবাল। আরও উপস্থিত হয়েছেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপি নির্বাহী কমিটির সদস্য মেয়র আবু তালেব সাহেব। উপস্থিত হয়েছেন আমাদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, রাজপথের পরীক্ষিত নেতা, তুগার বক্তা ইঞ্জিনিয়ার জামাল হোসেন এবং কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের বিভিন্ন থানার নেতৃবৃন্দ এবং ঢাকা পাশেই আমাদের নারায়ণগঞ্জের বিভিন্ন নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন। সারা বাংলাদেশ থেকে আমাদের জিয়া মঞ্চের অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। সবাই সুন্দরভাবে এই বন্ধনের আজকে মেজবানকে উপভোগ করেছেন এবং দলীয় নেতৃবৃন্দ আজকে বহুদিন আন্দোলন সংগ্রামের পরে একটি বিনোদন আজকে আমাদের দল থেকে পেয়েছে এই বন্ধন থেকে। আজকে আমাদের প্রোগ্রামটা অবশ্য বিজয় দিবস উপলক্ষে আমরা 25শে ডিসেম্বর যে অনুষ্ঠানটা করছি, অ্যাকচুয়ালি আমাদের এটাই যে 5ম বার্ষিকী উপলক্ষে আমরা একটা অনুষ্ঠান করছি। এটা আমাদের কোনো রাজনীতি ক্রিয়া ছিল না। এখানে আমাদের কিছু ক্লায়েন্ট ছিল, আমরা আমাদের যে ক্লায়েন্ট ছিল তাদেরকে আমন্ত্রণ করেছিলাম। পাশাপাশি আমাদের দলীয় ভাই বেরাদারও আসছে, আমাদের কেন্দ্রীয় নেতারা আসছিল, আমাদের বন্ধন চিঠিটা তারা পরিদর্শন করে গেছে। আমাদের বন্ধন চিঠির জন্য সবার জন্য যাতে আমরা এখানে এক বাসস্থান, চিরস্থায়ী বাসস্থান করার জন্য এখানে সুন্দর একটা পরিবেশে আমরা প্লট বরাদ্দ দিচ্ছি। আমাদের প্লটের আকার হয়েছে আমরা 3 কাঠা, 5 কাঠা, 10 কাঠা। পাশাপাশি কেউ যদি 1 বিঘার জন্য কেউ বাগান বাড়ি করতে চায় সেটাও আমরা দিতে পারবো, কেউ যদি ডুপ্লেক্স করতে চায় সেটাও আমরা দিতে পারবো। এখানে আমাদের বন্ধনের জমির ম্যাক্সিমাম আমাদের নিজস্ব সম্পত্তি, এখানে আমাদের পৈতৃক সম্পত্তি আছে। আমাদের এই জমির মধ্যে 100% নিষ্কণ্ঠ, এখানে কোনো জোর ঝামেলা নাই। আমরা যারা এই জমি এখানে বরাদ্দ দিবে সাথে সাথে আমরা জমি সাব কলার রেজিস্ট্রেশন করে দিব। আমাদের এখানে কোনো
এই প্রতারণা করার কোনো সুযোগ নাই। যেহেতু আমরা এই এলাকার লোক, আমরা সমস্ত আমাদের ক্লায়েন্ট যারা আছে, ভিআইপি হোক, সিআইপি হোক অথবা সাধারণ হোক, সবার জন্য আমাদের এই প্লট সমান অধিকারে আমরা বরাদ্দ দেব ইনশাল্লাহ। আমি আজকে এখানে এসেছি আমাদের বন্ধন সিটি, পূর্বাচল বন্ধন সিটি আবাসন প্রকল্পে দেখার জন্য, এবং এখানে একটা মেজবানের অনুষ্ঠান আয়োজন করেছে, মিলন মেলা আয়োজন করেছে খুব সুন্দরভাবে। আমাদের পাশে বন্ধন গ্রুপের চেয়ারম্যান সাহেব আছেন। আমাদের এই প্রকল্পটা অনেক সুন্দর পরিকল্পিতভাবে গড়ে তোলা আবাসন প্রকল্প। এখানে সুন্দর নিষ্কণ্টক জমি নিয়ে, নিজস্ব জমি নিয়ে এই আবাসন প্রকল্প গড়ে উঠেছে। এই বন্ধন পূর্বাচল সিটিকে ঘিরে অনেক পরিবার আজকে নূতন করে স্বপ্ন দেখছে যে এই জমিতে বিনিয়োগ করলে সেই বিনিয়োগটি কিন্তু এত পরিমাণ অর্থাৎ গাণিতিক হারে এমনভাবে এটা বেড়ে যায় যে জ্যামিতিক হারে এই পুঁজিটা ফিরে পাওয়া যায়। সে কারণে কিন্তু এই পাশেই দেখছেন যে 300 ফিট রাস্তাটি এখন প্রায় সংস্কারের পথে, কিছুদিনের মধ্যে এটা পূর্ণাঙ্গ রূপে চালু হয়ে যাবে। তাহলে এই জমির দাম বেড়ে যাবে প্রায় 3 গুণ। তাহলে এখন যারা বুকিং করছেন তারা মূলত এই ফেয়ারের উদ্দেশ্য হচ্ছে যাতে করে গ্রাহকরা একটি অভূতপূর্ব সুবিধা ভোগ করতে পারে। আবাসন ক্ষেত্রে এই বন্ধন সিটি একটি মাইলফলক হয়ে থাকবে, এবং সে কারণে আজকের আপনাদের এই চ্যানেলকেও আমরা ধন্যবাদ জানাই যে আমাদের এই আয়োজনকে আপনারা ধারণ করার জন্য এখানে ছুটে এসেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বন্ধন সিটির সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে আমার মন্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এখানে অন্যান্য প্রজেক্টগুলি থেকে সবচাইতে শালীন এবং সব দিক থেকে পরিপূরকতা একমাত্র এই বন্ধন পূর্বাচল সিটির নিজস্ব অর্থায়নের নিজস্ব জমির মধ্যেই এই প্রজেক্টের সৃষ্টি করা হয়েছে। আমরা এই প্রজেক্টকে আরও বেগবান করার জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা এবং সেই সহযোগিতা যদি আপনাদের সবার কাছ থেকে চেষ্টা পাই, ইনশাল্লাহ আগামী দিনে এই প্রজেক্ট হবে অত্র অঞ্চলের জন্য অত্যন্ত মাইলফলক। তাই আমরা আশা করব আপনাদের হাজারো কষ্টের, হাজারো সময় অপেক্ষা করেও তারপর আমাদের এখানে উপস্থিত হতে পেরেছেন, এবং আমরা সবাই উপস্থিতি একত্রিত হয়ে আপনাদের সবার সাথে এই মিলন মেলায় শরিক হতে পেরে আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।